হাউ টু টেক দ্য প্রিপারেশন অফ রমাদান। রমাদানের প্রস্তুতি আমরা কেমনে গ্রহণ করব, কোন কোন আমলগুলো অ্যাপ্লাই করলে আমরা রমাদানের জন্য পরিপূর্ণ প্রস্তুত হতে পারবো, সে আমলগুলো আজকে আমরা জানবো। তবে আমরা এমন একটা আমলকে আজকে জেনে নিব যে আমলটা না জানলে, যে প্রস্তুতি গ্রহণ না করলে রমজানের রোজার 1 পয়সা দাম আপনি পাবেন না। এমন একটা আমল সবাইকে শেয়ার করে দিব আজকে, যে আমলটা অ্যাপ্লাই না করলে রোজার বিন্দু মাত্র সওয়াব আপনার কপালে জুটবে না। এই আমলটা যদি আপনি জেনে যান, রোজার মাসে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাও মাফ হয়ে যাবে, আপনার প্রত্যেকটা রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আসুন আমরা শুরু করি। হাউ টু টেক দ্য প্রিপারেশন অফ রমাদান। রমাদানের প্রস্তুতি আমরা কেমন ভাবে নিব? 1, রমাদানের পূর্ব থেকেই সকলেই বেশি বেশি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ। বলেন সবাই আমার সাথে, জবানটাকে আওয়াজ দিয়ে, আওয়াজ যেন কমে না যায়। বলেন সবাই এক বাক্যে আস্তাগফিরুল্লাহ। মাশাআল্লাহ, নওগাঁর সাউন্ড পেয়েছি। আরেকবার পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়লে লাভ কি হবে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. Allah Ta'ala বলছেন, Oh my worshipper, if you have committed huge sins in your life, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, তোমরা যদি তোমাদের জীবনে অনেক অন্যায় করে থাকো, পাপ করে থাকো, জেনা করে থাকো, সুদ খেয়ে থাকো, পর্নোগ্রাফি দেখে থাকো, ঘুষ খেয়ে থাকো, যত অন্যায় করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নেভার লুজ হোপ ফ্রম দ্য মার্সি অফ ইউর লর্ড। রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না, ভরসা হারিয়ে ফেলো না। পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড, রবকে ভরসা করো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, অন্যায় করে অন্যায়ের উপরে স্থির থেকো না, 2 হাত তোলো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহকে বলো, আল্লাহ আমার পাপ হয়েছে, আমার অন্যায় হয়েছে, আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলছে, বান্দা যখন তুমি আমার কাছে ক্ষমার নিয়তে 2টা হাত তুলবা, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। বামের ভাইয়েরা একজনও সুবহানাল্লাহ পড়েন নাই, বলেন সবাই জবান খুলে সুবহানাল্লাহ। Indeed, I will forgive all the sins of your entire life. বান্দা তুমি যত গুনাহ করেছো, আমি আল্লাহ তোমার ইস্তেগফারের জন্য সমস্ত গুনাহ খাতাকেই মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, একটা প্রশ্ন করেই ফেলি, দেখা যাক আপনারা মন থেকে আমাকে উত্তর করছেন কিনা। আজকের মাহফিলে যত মানুষ আপনারা এসেছেন, এমন কোন যুবক, এমন কোন মুরব্বী কি আজকের মাহফিলে কেউ আছে যার জীবনে কোনো গুনাহই নাই? এমন কেউ কি আছে? আছে আছে এমন কেউ নাই। সবার জীবনে গুনাহ আছে, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক। কেউ না জানলেও গুনাহের খবর রাখে একজন, বলেন সবাই তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন সবাই আমিন। তাহলে 1 নম্বর আমল আজ থেকে আমরা স্টার্ট করব। দেখা যাক সবাই মিলে একটা প্র্যাকটিস স্বরূপ ট্রাই করি। পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। না না, আওয়াজটা পাই নাই, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ।
এক নাম্বার আমল শেষ। 2 নাম্বার, রমজানের পূর্বে আপনারা সকলেই একটা কাগজ নেবেন, একটা কলম নেবেন। নওগাঁর ভাইরা আমার সঙ্গে উত্তর দেন, একটা কাগজ নেবেন আর একটা কি নেবেন? এই কথা বলতে হবে। কাগজ কলম নিয়ে বসবেন আর লিখবেন বিগত রমজানে কোন কোন কারণে আমি কোরআন তেলাওয়াত করতে পারি নাই, কোন কোন কারণে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই, কোন কোন কারণে আমি তারাবির নামাজ পরিপূর্ণ 20 রাকাত পড়তে পারি নাই, কোন কোন কারণে আমার দান সদকা করা হয় নাই, কোন কোন কারণে আমি রোজার প্রত্যেকটা দিন কোরআন তেলাওয়াত করতে পারি নাই। প্রত্যেকটা কারণকে চিহ্নিত করবেন যে এই কারণে আমার এই ইবাদত মিস হয়ে গেছে। কারণগুলোকে চুজ করবেন এবং নিয়ত করবেন যেই কারণে আমার আল্লাহর ইবাদত গত রমজানে আমি করতে পারি নাই, এই রমজানে এমন কোন কারণের আশেপাশেও আমি যাব না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। 2 নাম্বার শেষ। 3 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, রমজানের পূর্বে আবার কাগজ কলম নিয়ে বসবেন, একটা রুটিন করবেন। আচ্ছা নওগাঁর ভাইরা, আমার কথা কি বোঝা যায়? আমি আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কথা বলছি। এটাকে আপনি ফালতু টপিক ভাববেন না, এটা আপনার জীবনের সেরা ওয়াজ। কাগজ কলম নিয়ে বসবেন আর একটা রুটিন করবেন, 24 আওয়ার রুটিন ইন দ্য মান্থ অফ রমাদান। রমজানের 24টা ঘন্টা আপনার কাটবে কেমন করে লিখবেন। সাহারির সময় উঠলেন, তাহাজ্জুদ পড়লেন, এরপরে কি করবেন, ফজরের পরে কি করবেন, জোহরের পরে কি করবেন, আসরের পরে কি করবেন, মাগরিব পরে কি করবেন। প্রত্যেকটা আমল টাইম স্কেজুল পরিপূর্ণ একটা টাইম রুটিনে নিয়ে আসবেন যে রমজানের 24 আওয়ার রুটিন, আমি এমন সময়ে এই কাজগুলো করব। লিস্ট রাখবেন, যখন যেই টাইমে যেই কাজকে নির্ধারণ করেছেন সেই কাজটাই করবেন। রমজানকে বরকতপূর্ণ করে দিবে একজন, তিনি কে? 3 নাম্বার শেষ। এবার আসুন সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, যে আমলটা যদি আপনি এখন থেকে অ্যাপ্লাই না করেন রোজার কোনো দাম আল্লাহর কাছে থাকবে না। এটা এমন একটা আমল যে আমলটা আজকের মাহফিলের 9% পিপল, প্রায় বলতে গেলে 99% মানুষ এই আমলটা জানে না। এই আমলটা না করলে রোজা আপনি 1 পয়সাও লাভ পাবেন না। শোনেন, আল্লাহর হাবিব বলেছেন রমজানের রোজা রেখেও যে তার অন্তরে তার ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে, হিংসা পোষণ করে, সে যতই রোজা রাখুক, যতই সে না খেয়ে থাকুক, তার রোজার 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই। ঠিক কিনা বলে? হাদিস শোনেন, আল্লাহর হাবিব বলেছেন ইয়া বুনাইয়া ইন ইসতাতা'তা, হে আমার উম্মতেরা শোনো, হায় হায় হায়, যদি তোমরা পারো, ইসতাতা'তা, যদি সম্ভব হয়। আমি নবীর সবচেয়ে বড় একটা আমল বলে দিয়ে যাই, এর চাইতে বড় সুন্নাত, এর চাইতে বড় আমল আমি নবীর আর কিছুই নাই। সবচেয়ে বড় আমল কি আমল? তুমি একটা দিন অথবা একটা রাত এমন ভাবে পার করবা, যেই রাত এবং যেই দিনে তোমার অন্তরে কারো জন্য চুল পরিমাণ, একটা জাররা শস্যের দানা পরিমাণ হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। যদি এই আমলটা করতে পারো, এটাই হচ্ছে আমি নবীর জীবনের সবচাইতে সেরা আমল। এর চাইতে বড় আমল আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব রমজানের পূর্বে আসুন আমরা নিয়ত করেই মূল বিষয়ে ফিরে যাই। সবাই এই ডান হাতটা তুলবেন, সবাই ডান হাত তুলবেন। রেজ ইউর রাইট হ্যান্ড। ডান হাত সবাই তুলেছেন, মাশাআল্লাহ। এবার এই ডান হাতটা বুকে রাখেন, বুকে রাখেন। আমি যা বলবো
ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি যা বলবো আব্বা জান, আমি যা বলবো যুবক ভাইরা, আমি যা বলবো আম্মা জানেরা, আপনাকে তাই বলতে হবে। বলেন সবাই জবান খুলে, আগে একটা কাশি দেন, মাশাআল্লাহ। বলেন সবাই আল্লাহকে ডাক দিয়ে, বলেন সবাই আল্লাহ, আরেকবার আল্লাহ। রমজানের পূর্বে আমি দিল থেকে তোমাকে ওয়াদা দিলাম। ওয়াদা দিলাম আওয়াজটা আসে নাই, মেবি আমার কানে কোনো প্রবলেম হবে। বলেন সবাই ওয়াদা দিলাম, আর একবার ওয়াদা দিলাম, আজ থেকে আমি। সবাই একটু হার্ট তথা হৃদয়ের দিকে তাকান, বলেন এই অন্তরে, আর একটু জোরে, এই অন্তরে আমি কারো জন্য কোনো হিংসা বিদ্বেষ কখনো পোষণ করব না, রাখবো না। বলেন এবার দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন। এবার বলেন সবাই জবান খুলে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সকলকে এই চারটা আমল করার তৌফিক দান করে। পড়েন সবাই জবান খুলে আমিন। আচ্ছা, আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলবেন। বউ আছে কার কার? বউ আছে, বউ আছে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকের বউ আছে তাই তারা কথা বলছে না। আচ্ছা, হাত নামা, হাত নামা। তিনটা তাকবীর আমরা সবাই মিলে দিব। তাকবীর শেষ, মূল বিষয়ে আমরা ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই যারা এসেছেন তারা। তো সিঙ্গেলদেরকে চুপ থাকতে হবে এই চ্যাপ্টারে এই মুহূর্তে এসে। বিবাহিত ভাইয়েরা যারা এসেছেন সবাই একটা কাশি দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখা যাক কারা জিতে। সিঙ্গেলরা চুপ, বিবাহিতরা মেক নয়েজ, তাকবীর দিবেন। বিবাহিত ভাইয়েরা নারায়ে তাকবীর। বেশি একটা আওয়াজ হয় নাই গো, তবুও মোটামুটি ভালো, খারাপ না। আচ্ছা, আমি আপনাদের বিবাহিত ভাইদেরকে নাম্বার দিলাম 65, 65 যান, এর চেয়ে বেশি দিতে পারবো না, 65। এবার সিঙ্গেলদের পালা, দেখা যাক সিঙ্গেলরা কত নাম্বার পায় আমার পক্ষ থেকে। সিঙ্গেল ভাইরা কাশি দাও। মুরব্বী আব্বাজান আমার ডান পাশে আছেন, আপনারাও নাম্বার দিবেন, আমি কিছু বলবো না, দেখা যাক কারা জিতে। It's time for the single people. বিবাহিত ভাইরা চুপ থাকবেন, সিঙ্গেলরা মেক নয়েজ। এই সোনামণি, এই যে সোনামণি, ওই যে ওই পাশে ধরেন 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 ধরেন, এই যে এইদিকে তাকাও, এই যে বসো বসো বসো। নতুন নতুন বোঝে না, যাওয়া যাবে না, আসা যায় যাওয়া যায় না। যা 1 নাম্বার 2 নাম্বার পরে হবে, বসে থাকো, দোয়া করে বাসায় ফিরে যাওয়া লাগবে, ঠিক কিনা বলে? সিঙ্গেল ভাইরা দেখি তোমরা কত জোরে তাকবীর দিতে পারো। নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, আই এম সো সরি। আজকে আমার যুবক ভাইরা 95% নাম্বার পেয়ে পাস করেছে, মাশাআল্লাহ। আল্লাহ আমার যুবকদেরকে নেক হায়াত দান করুক, পড়েন সবাই আমিন। আর আমি দেখতে পাচ্ছি আজকের মাহফিলটা খুবই খুবই ডিফারেন্ট, এক্সেপশনাল। এত মুরব্বী আমার মাহফিলে খুবই কম থাকে, তো মুরব্বীদের পায়ে আমার হাত, মুরব্বীদের পায়ে আমার হাত। আব্বাজান, আপনার ছেলের চরিত্র কম্বল দিয়ে রক্ষা হবে না, ল্যাব দিয়ে রক্ষা হবে না, বালিশ দিয়ে রক্ষা হবে না। আপনার সন্তানের চরিত্র রক্ষা হবে একমাত্র বিয়ের দ্বারা, বউ দ্বারা। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আব্বা বোঝে না, আব্বা বোঝে না। আব্বাজান একটু বোঝেন, সময় থাকতে বিয়ে দেন, ধরা খাইলে কোনো লাভ হবে না। আল্লাহ আমার আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুক, পরে সবাই আমি। এবার আমরা সবাই মিলে তাকবীর দিব একটা, এমন যে তাকবীর দিবেন, তাকবীরের ঠেলে আমি আসিফুল স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। সবাই কাশি দেন একটা, মাশাআল্লাহ। এবার কিন্তু কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে। আমি ডান হাত তুলে তাকবীর দিব, আপনারা 2টা হাত ঝাঁকিয়ে বাঘের মতো আমার সঙ্গে তাকবীর দিবেন।
নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নওগাঁবাসী যেখানে, এটাই তো নওগাঁর সাউন্ড। এবার মনে হচ্ছে সাউন্ড শুনে বোঝা যাচ্ছে আমার সামনে বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে আজকের মাহফিলে। আল্লাহ সবাইকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করো, পড়েন সবাই আমিন। আপনারা আমাকে আজকে সরাসরি প্রথম দেখলেন, কারা কারা একটু হাত তোলেন। সরাসরি প্রথম দেখলেন, আরে সর্বনাশ, মাশাআল্লাহ। আল্লাহ যেন এই ভালোবাসাকে কবুল করে, পড়েন সবাই আমিন। তবে একটা সুসংবাদ দিয়ে যাই, রাজশাহী এবং তার মাঝে হচ্ছে নওগাঁ, চাপাই নবাবগঞ্জ। আমি একটা ওয়াজে বলেছিলাম, রাজশাহী ইজ এ ব্র্যান্ড and the people of Rajshahi, they are very smart. মনে আছে আপনাদের সবার? তো রাজশাহীর মধ্যে নওগাঁও পড়ে, চাপাই পড়ে, নাটোর পড়ে, অনেক জেলাই পড়ে। তবে আমার বিশ্বাস নওগাঁ আর চাপায়ে যেই পরিমাণ তাফসীর মাহফিল হয়, অন্য কোনো বিভাগ মিলেও সেই পরিমাণ তাফসীর মাহফিল হয় না। এলাকায় এলাকায় মাহফিল, গলিতে গলিতে মাহফিল। তার মানে নওগাঁর মাটি হচ্ছে ইসলামের একটা ঘাঁটি, যুবক ভাড়া, ঠিক কিনা বলে? আল্লাহ আমার নওগাঁবাসীকে কবুল করে, পড়েন সবাই আমিন। আজ আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। আমার প্রিয় নওগাঁর মহাদেবপুরের ভাইয়ারা, আলোচনা শুরু হয়ে গেছে, কারোর থেকে যেন আওয়াজ কম না আসে। বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? কথা কও না কেন রে বা, জোরে বলতে হবে, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এবার আমি আসিফ হুজুর সবাইকে তিনটা প্রশ্ন করতে চাই, which is related with কোরআন, যেটা সরাসরি কোরআনের সঙ্গে সম্পৃক্ত। আজকে আমরা এই সুলতানপুরের মাহফিলে যে এসেছি, জীবিত এসেছি, বাসায় যে আবার জীবিত ফিরে যাব, বুঝে উত্তর দেবেন। বাসায় যে আবার জীবিত ফিরে যাব আমরা সবাই, কোনো গ্যারান্টি কি আমাদের কারো কাছে আছে? মাশাআল্লাহ। ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি নাই। তার প্রমাণ হচ্ছে কোরআন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা শোনো শোনো, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা বান্দার জন্য হায়াতের একটা সময় সীমা নির্ধারণ করে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? হায়াতের সময় সীমা যেই মুহূর্তে শেষ হয়ে যাবে, তার এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। মালাকুল মওতের মাধ্যমে রূহটা কবজ করে দুনিয়ার জীবন থেকে বিদায় নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? সবাইকে বিদায় দেওয়ায় নিবে এক সেকেন্ডে। মালাকুল মওতকে তিনি পাঠাবেন, মানুষকে উঠাবেন, বাস দুনিয়ার জীবনটাই শেষ, তিনি উঠাই নেবেন। এক নাম্বার শেষ। দুই, আচ্ছা একটু বুঝে উত্তর দিবেন প্রিয় ভাইরা। আমরা এখন যে জীবনটা আছি, আমরা এখন যে জীবনটায় আছি, এটা কিন্তু না বুঝলে আপনি উত্তর করতে পারবেন না। এটা কি ইহকাল না পরকাল? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তোমাকে দেখতে পাচ্ছি না, সো সরি, বাট তোমরা খুবই অ্যাক্টিভ। আমার সামনে কয়েকটা অ্যাক্টিভ, ওদিকে কয়েকটা অ্যাক্টিভ, এদিকে কয়েকটা অ্যাক্টিভ আছে, বাদ বাকি আওয়াজ আমার কানে আহামরি আসছে না। আর একবার সবার থেকে জানতে চাই, আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ, একটু জবাব দেন, ভালো লাগবে। আমরা সবাই একে অপরের বন্ধুর মতো, ভাইয়ের মতো, ঠিক কিনা বলেন? বলেন তো, ইহকালের জীবনটা বেশি উত্তম না পরকালের জীবনটা বেশি উত্তম? এটার দলিল এই কোরআনের ভেতরে আছে না নাই?
আর একবার বলেন সবাই আছে না নাই? 30 নম্বর পারা, সূরাতুদ দুহার 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছেন, বান্দা দুনিয়ার জীবনটাই আসল উত্তম জীবন নয়, ইহকালটা উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনের চাইতে দুনিয়ার জীবনটা আহামরি উত্তম নয়, বরং আখিরাতকে দুনিয়ার চাইতে 1000 গুণ বেশি উত্তম বানিয়েছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটাকে আমি আল্লাহ তাআলা 1000 গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ। এবার সবাই আমাকে একটু দেখবেন, আমার চেহারা দেখার জন্য বলছি না, একটু বোঝার জন্য একটা আয়াত বলবো, এটার জন্য প্রশ্ন করছি। আমার মুখের যে লম্বা লম্বা দাড়ি, আমার যে হাইট, আমার যে চেহারা, যতটুকু দেখা যায়, মাফ চাচ্ছি, আমাকে দেখে আপনাদেরকে আজকে সরাসরি আমার বয়স আনুমানিক কত মনে হচ্ছে? 2-1 বললেই হবে। আচ্ছা, একটা আসছে 30 আর একটা আসছে 32, আরো কোনো উত্তর কারো কাছে আছে? 27। আচ্ছা, 3টা উত্তরই কাছাকাছি, তবে ভুল না আবার সঠিকও না, কাছাকাছি। এখানে এমন কোন মুরব্বী কি আছেন যে মুরব্বীর বয়স, আমি আবারও বলছি 50+ বয়স, এমন কোন মুরব্বী থাকলে একটু হাত তুলবেন। 50-এর বেশি বয়স? 1 2 3 4, অনেকে আছেন, অনেকে আছেন। আচ্ছা, আপনার জন্য হাত নামান, হাত নামান। আচ্ছা বলেন তো নওগাঁর ভাইরা, এই কি ফাইজলাই পাইছো মাহফিলটা? তুমি কয়েকবার দিলাম, তোমরা হাসাহাসি করতেছো। শোনো, ভালোবাসার মূল্য বোঝো, সস্তা পাইবো না, ভালোবেসে আসছি। কয়েক হাজার মাহফিল থেকে মাহফিলটা আমি রেখেছি। ওয়াল্লাহি, অহংকার নিয়ে বলছি না, ওয়াল্লাহি অহংকার করলে পতন সুনিশ্চিত হয়ে যাবে আমার। আমি ভালোবাসার মানুষ, ভালোবাসার মান রাখো, ভালোবাসা রাখবা না সোজা বাসা চলে যাবো এখান থেকে। কি পাইছো মিয়া? বলছি আয়াত থেকে, তুমি হাসতেছো ওখানে বসে বসে। আশ্চর্য, ভালোবাসার মান বোঝে না। চুপচাপ বসে হাসির ওয়াজ করলে হাসেন, নট আ বিগ ডিল, ইটস অ্যালাউড, হাসেন। আমি আয়াত বলবো, আপনি ওখানে হাসতেছেন, এটা তো আমার সঙ্গে না, কোরআনের সঙ্গে বেয়াদবি হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, পায়ে হাত রাখলাম, যান, আমাকে আপনার অহংকারী ভাইবেন না, কথার বাহিরে কোনো কথা বললেন না, আমার সঙ্গে কথা বলেন। বলেন তো, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? রাইট আনসার। আবার বলেন, দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? দলিল দেখেন আল্লাহ কি বলছেন কোরআনের ভেতরে। 30 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের একদম শেষ আয়াত, 46 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। পরকালের জীবন এত বিশাল লম্বা জীবন। আল্লাহ বলছেন, যেই মুরব্বীর বয়স 50, যেই মুরব্বীর বয়স আজকে 80, যেই মুরব্বীর বয়স আজকে নওগাঁর মাটিতে 70 হয়ে গিয়েছে, আমার কলিজার টুকরা মুরব্বী আব্বা জান যেই দিন 80 বছরের জীবন শেষ করে পরকালের জীবন শুরু করবেন, যেদিন থেকে পরকালের জীবন শুরু হবে, পরকালের জীবনটা এত বিশাল লম্বা হবে, মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার জীবনটা পরকাল দেখার পরে এত ছোট মনে হচ্ছে, এত ছোট মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো হবে। আল্লাহু আকবার। Could you imagine how much long time it is? 80 বছরের জীবন পরকালে যাওয়ার পরে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হবে। কতটা লম্বা জীবন হবে পরকালের জীবন। আমি আসিফ হুজুরের এখানে বসে থেকে কথা বলার কোনো যোগ্যতা নাই,
আমি ওপেনলি ক্যামেরার সামনে বললাম, আমার কোনো যোগ্যতা নাই। যুবকরাই আমাকে হিরো বানিয়েছে, আল্লাহর রহমত আমার সাথে আছে। এবং এবং এর পেছনে আমি বিশ্বাস করি আমার যোগ্যতা নয়, আমার স্ট্রাগল নয়, আমার চেষ্টা নয়, আমার আব্বা আম্মার দোয়া সবচাইতে আমার আগে ছিল। তো আমি অহংকার করে কই যাব বলো? তোমরা ভালোবাসো বলেই তো আমি এখানে এসেছি। তোমরা ভালোবাসলে আমি হিরো, ভালো না বাসলে আমি জিরো হয়ে যাব, এটা আমি বিশ্বাস করি। তবে একটা আবদার রাখবো, আমি এখন যে ওয়াজটা শুরু করছি খুব গভীরে আমি যেতে চাই, একদম গভীরে। তো গভীরে যেতে হলে মাইন্ডসেট দিয়ে ওয়াজ শুনলে হবে না, হার্ট সেট দিয়ে ওয়াজ শুনতে হবে। কান দিয়ে শুনবেন, এই কান দিয়ে বের হয়ে যাবে। হৃদয় দিয়ে শুনবেন, কলিজে আঘাত করে জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমি পুরো ওয়াজের একটা ভূমিকা দিচ্ছি, কারণ একটু পরে আমি সবাইকে চোখ বন্ধ করতে বলবো 5 সেকেন্ডের জন্য। তো কেন চোখ বন্ধ করতে বলবো তার একটা ভূমিকা দিয়ে নেই। আজকে আমরা 5টা ভূমিকায় কোরআন থেকে হাদিস থেকে কথা শুনবো। 1, পরকালের জীবনটা শুরু হবে কেমন করে, মালাকুল মত আসবে কেমন, মৃত্যুর সময় মুরব্বীর সাথে, যুবকের সাথে, মায়ের সাথে, বোনের সাথে কি হবে, নামাজি বান্দার মৃত্যু কেমন হবে, বেনামাজি বান্দার মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে। 1 নম্বরে আমরা এটা জানবো। নাম্বার 2, আজীবন শুনেছি পরকালের জীবন, কবরের জীবন, কবর কবর কবর। এমন কোনো মাহফিল নাই যে মাহফিলে কবরের ওয়াজ হয় না। আজকে আমরা জানবো কবরের প্রথম রাত কেমন হবে, লাশ যখন রাখা হবে লাশের সাথে সেই দিন প্রথম রাতে কি ঘটবে। নাম্বার 2তে আমরা জানবো। এবং সর্বশেষ আমরা আরো 3টা বিষয় জানবো। 1, মৃত্যু মানেই ইটস নট এন্ড অফ ইউর লাইফ, এটা আপনার জীবনের শেষ নয়, বরং আফটার ডেথ দেয়ার ইজ অ্যানাদার লাইফ, মৃত্যুর পরে আর একটা জীবন আছে। কবরে রাখার পরে আপনার লাশের মাঝে আপনার রুহটা ফিরিয়ে দিয়ে আবার আপনাকে জীবিত করবেন একজন, বলেন সবাই তিনি কে? 2, আজীবন শুনেছি কিয়ামত কিয়ামত কিয়ামত। এই কিয়ামতটা কায়েম হবে কেমনে, হিসাব দিবসে হিসাব হবে কেমনে, এটা আমরা জানবো। সর্বশেষ আমরা জানবো একদল যাবে জান্নাতে, একদল যাবে জাহান্নামে। জান্নাতে মানুষ যাবে কেন, জাহান্নামে মানুষ যাবে কেন, ইন ডিটেইলস উই উইল টক অ্যাবাউট অন দিস ম্যাটার। বলেন সবাই জবান খুলে ইনশাআল্লাহ। ওরে ভাই একটু জোরে বলেন সবাই ইনশাআল্লাহ। এবার সবাই 2টা চোখ বন্ধ করেন। সবাই, আমার চোখ আমি বন্ধ করে ফেলেছি অলরেডি। আমি সবাইকে বিশ্বাস রাখি কেউ আমার কথার বাহিরে যাবেন না। নওগাঁর মানুষ হচ্ছে আমার কলিজার মানুষ, ঠিক কিনা বলেন? চোখ বন্ধ যদি হয়ে যায়, আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমার চোখ বন্ধ। আপনি চোখ বন্ধ করে আপনার মাথাটা নিচু করেন। আব্বাজান, যুবক ভাইরা, মায়েরা, বোনেরা, চোখ বন্ধ, মাথা নিচু। আচ্ছা, এবার কি করবেন বলে দিই। জাস্ট এই মুহূর্তে ভাবেন আগামীকাল ফজরের পরে আপনার জানাজার নামাজ হবে, আগামীকাল সকালবেলা আপনাকে কবরে রাখা হবে। আজকে আপনার দুনিয়ার শেষ দিন, শেষ রাত। ভাবেন এবং এই চিন্তাটা 5 সেকেন্ডের জন্য করেন মৃত্যু এবং কবরকে। একটু ভাবেন যে আপনি এখনই মারা যাবেন, কালকে আপনার জানাজা। আমি 1 থেকে 5 বলছি, মৃত্যুকে স্মরণ করুন। 1, 2, 3, 4, 5। মহদেবপুরের ভাইরা চোখ খোলেন, মাথা উঁচু করেন, আমার চোখের চোখ রাখেন। মৃত্যুর সময় যখন চলে আসবে, চাই সে মুরব্বী হোক, যুবক হোক, মা হোক, বোন হোক, তার সামনে মালাকুল মউত এসে সোজা দাঁড়িয়ে যাবে। বাট হাদিসে আসছে মৃত্যু হবে 2 প্রকার। 1 হচ্ছে নামাজি, 2 হচ্ছে বেনামাজি। নামাজির মরণ কেমন হবে হাদিস শোনেন। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের জামার রং হবে সাদা, চামড়ার রং হবে সাদা ধবধবে ফর্সা, মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি, দেখতে হবে তাজা তাগড়া ইয়াং যুবকের মতো। মালাকুল মউত এসে দাঁড়িয়ে যাবে নামাজির সামনে, মুচকি হাসি দিয়ে বলবে,
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। কি সুন্দর কথা! এই প্রশান্ত আত্মা, কাম অন, বের হয়ে আসো, আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে কোথায় বের হব? মালাকুল মউত বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে, বের হয়ে আসো। সুবহানাল্লাহ! এত আস্তে সুবহানাল্লাহ আশা করি নাই, বলেন সবাই সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এটা আমার হাতে কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর আওয়াজ। বলেন সবাই, এটার নাম কি? আমি জানি আপনারা সবাই আশা করছি দেখছেন, একটু দেখেন তো এটা কি গোল না চারকোনা? রাইট আনসার। আল্লাহর হাবিব কি বলেছেন? কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রুহুকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে নামাজি বান্দার জন্য গিফট হিসেবে, হাদিয়া হিসেবে জান্নাত থেকে পাঠাই দিবে। কেমনে কবজ হবে? লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাত দেখেন। মালাকুল মউত তার ডান হাতটা নামাজি বান্দার রুহের দিকে দিবে, স্মুথলি বের করবে, রুহটাকে রুমালে রাখবে, রুমালটা ভাঁজ করবে, ইল্লিয়িন তথা নামাজি বান্দার রুহকে জান্নাতের ঠিকানায় ফেরেশতারা নিয়ে পৌঁছায় দিবে। এই হাদিসগুলো শুনলে তো নামাজি বান্দার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আসিফ হুজুর খুব বেশি আমলওয়ালা না, আমার কোনো আমল নাই, তবে যখন থেকে এতটুকু ছিলাম, স্টিল আই ক্যান রিমেম্বার, আমি এতটুকু থেকেই নামাজ পড়ি। এটা আমার বাবার ওয়াসিলায়। ছোট্টবেলায় আমার আব্বা আমাকে মক্তবে ভর্তি করে দিয়েছে, মক্তবে পড়েছি, স্কুলে পড়েছি, হাফেজ হয়েছি, এবং যখন মাদ্রাসায় পরিপূর্ণভাবে আমি কানেক্টেড, আল্লাহ তাআলা আমার জীবনে এমন কোনো সময় নাই যে সময় আমি নামাজ ছেড়ে দিয়েছি। আজীবন নামাজকে আমি আঁকড়ে ধরে বেঁচে আছি। এটা আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কোনো অহংকার নাই, কোনো গৌরব নাই, জাস্ট বোঝাবার স্বার্থে বলছি, নামাজ যে পড়ে তার রুহটা কবজ হবে কেমনে? একটা পিঁপড়া কামড় দিলে যেমন হালকা একটু ব্যথা লাগে, নামাজি বান্দা রুহটাও জাস্ট বের হয়ে যাবে। নামাজি বান্দা আহামরি কোনো কষ্ট অনুভবই করতে পারবে না। জোরে সুরে সুবহানাল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? এই এত আস্তে কেন? নাম শুনেছেন সবাই? আমাদের মাথার তাজ ছিলেন। দোয়া করে দিয়ে আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম নসিব করুন। উনি একটা কথা বলতেন তাফসীর মাহফিলে, যে আপনারা কি সবাই বিনা পুঁজির ব্যবসা করতে চান? দর্শক শ্রোতা সবাই বলতো, হুজুর আমরা চাই বিনা পুঁজির ব্যবসা করতে। হুজুর বলতেন, পড়েন সবাই সুবহানাল্লাহ। হুজুর বলতেন, এই যে একবার সুবহানাল্লাহ পড়লেন, আপনি জান্নাতে একটা গাছের মালিক হয়ে গেলেন, আর এক গাছের মালিক হয়ে গেলেন, আর এক গাছের মালিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বিনা পুঁজির ব্যবসা, খালি বলবেন জান্নাতে প্রাসাদের মালিক হয়ে যাবেন, গাছের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়তে চিপটামি কইরেন না নওগাঁর ভাইরা। নামাজি বান্দার মৃত্যু হবে এতটা শান্তির মৃত্যু, তবে বেনামাজির মৃত্যু বড্ড ভয়ঙ্কর হবে। এখানে অনেক মুরব্বী যুবক এসেছেন, আমার কথা রাগ করবেন না। আমি যদি এখন নেমে যাই, গিয়ে পকেটে হাত দিই, কারো কারো পকেট থেকে এখনই বিড়ি প্যাকেট এখনই বের হবে, এখনই বের হবে। হাসির জন্য বলি নাই, হাসির জন্য বলি নাই। এখানে অনেক যুবক তোমরা আছো, তোমরা আমার ভালোবাসা, রাগ করবা না। তোমাদের অনেকের মোবাইল ফোন এখন চেক করলে হিন্দি গান পাওয়া যাবে। টিকটকে বেগানা নারীর নাচ যারা করে তাদের আইডিতে ফলো দেওয়া পাওয়া যাবে। আমি কি বানিয়ে বললাম না সত্যি বললাম? বলো। তোমাদের যাদের এই অন্যায়গুলো তোমরা করছো, এবং অনেক যুবক এখানে বসে আছে, যে যুবক মাহফিলে এসে ওর গার্লফ্রেন্ডকে মেসেজ দিয়ে বলেছে, যান মাহফিল শেষ, তোমার সঙ্গে আমার কথা হবে। তোমার মৃত্যু কত ভয়ঙ্কর হবে, জাস্ট ফোকাস অন ইট, একটু ভেবে নাও। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া,
চোখ হবে লাল টকটকে, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। উফ, এত ভয়ঙ্কর চেহারা, কালো পোশাক পরে আসবে, কুৎসিত চেহারা। বেনামাজি যুবক যখন মালাকুল মউতকে দেখবে থরথর থরথর করে কাঁপবে, চোখ কাঁপবে, হাত কাঁপবে, হাঁটু কাঁপবে, থরথর করে। বেনামাজির দিকে মালাকুল মউত একটা হুমকি দিয়ে, ধমক দিয়ে, চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। হে বেনামাজ, বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। বেনামাজির রুহুটা ছিঁড়ে বের হবে, একবার ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, আর একবার মালাকুল মউতকে দেখে পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। আগের বার দেখেছিলেন ডান হাত, এবার দেখেন বাম হাত। বেনামাজির রুহের দিকে মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে নেবে, পেছন থেকে নিয়ে একটা থাবা দিবে। যখন তার রুহটা বের করবে, তার বুক থেকে টেনে হিচড়ে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে কেউ যদি জাবেহ না করে তার দেহের চামড়াগুলো ব্লেড দিয়ে কেটে কেটে এমনি ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহ কবজ হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। তো ভয়ঙ্কর হাদিস ভাই, তো মারাত্মক হাদিস, 70 গুণ বেশি কষ্ট হবে। আল্লাহ আমাদের সবাইকে তুমি নামাজি হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দিও। রূহ যখন কবজ হয়ে যাবে, মসজিদের মাইকে আপনার নামে এলান হয়ে যাবে, অমুকের বাবা, অমুকের মা, অমুকের ভাই নাই, শেষ। আজকে একজনকে ভালোবাসলে আমরা সব বিলীন করে দেই, বিসর্জন করে দেই। ভালোবাসলে মানুষ অন্ধ হয়ে যায়, যা বলে তাই করি, যা চায় তাই দেই। সবকিছু দেওয়ার পরে সে মানুষটা আমাদের সঙ্গে গাদ্দারি করে আর বেঈমানি করে। কোনো আশা নাই, ভরসা নাই মানুষের। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে এত নিয়ামত দিল, চোখ দিল, কান দিল, বাড়ি দিল, গাড়ি দিল, আর একটা কুকুরকে তো একটা পাউরুটি দিলে কুকুরটা মালিক ভক্ত হয়ে যায়। মালিক যদি নদীতে পড়ে যায়, কুকুর তার মালিককে বাঁচাবার জন্য নদীতেও ঝাঁপ দিতে রাজি হয়ে যায়। মানুষ রাজি হয় না, মানুষ বড় বেঈমান আর গাদ্দার দিয়ে ভরপুর হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? আহা, এলান হয়ে যাবে সঙ্গে সঙ্গে ফেসবুকে স্ট্যাটাস, অমুকের বাবা, অমুকের বন্ধু, অমুকের মা, অমুকের বোন দুনিয়াতে আর নাই। সেদিন আমার প্রোগ্রাম ছিল তাফসীর মাহফিল না, আমার একটা ভিন্ন কাজে রাজশাহী টু ঢাকা যাওয়ার কথা ছিল। তো আমি রাজশাহী থেকে ঢাকায় যাব এবং ঢাকা থেকে রাজশাহীতে আসব, কাজটা শেষ করে ব্যাক করব। তা আমার একজন ভাই ছিলেন যিনি ইউএস বাংলাতে জব করতেন, তার নাম হচ্ছে জাহিদ আলম। জাহিদ আলম। তো আমি কল দিয়ে বললাম যে ভাইয়া, আমি তো প্রোগ্রাম আছে আমার, আমি জাস্ট ঢাকায় যাব, আবার ব্যাক করব এবং আমার প্রোগ্রামটা ধরতে হবে, রাজশাহীতে আমার প্রোগ্রাম আছে। তো বললো যে ঠিক আছে স্যার, আপনি বলেন কি করতে পারেন। বললাম আপনি ফ্লাইটে টিকিট কাটেন, সকালে একটা, বিকালবেলা একটা। টিকিট কেটে দিলেন, নিজে টাকা দিয়ে কাটলেন। পরে টাকা ব্যাক দিব, কথা বললাম কয়েক মিনিট, ভাই টাকা ব্যাক দিব, কেমন আছেন, কি অবস্থা। তাগড়া যুবক মানুষ, একদম যুবক। তো ঠিক আছে, আপনার টিকিট কেটে দিয়েছি, টাকাটা না দিলেও হবে, সমস্যা নাই, রাখেন না, আমি তো আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য। ভাই টাকা দিব, নাম্বার দেন আপনি আমাকে। বললো আমার এই নাম্বারে বিকাশ আছে, আপনি টাকাটা পাঠায় দেন। কি সুন্দর ভাষা, কি সুন্দর কথা। এয়ারপোর্টে গেলে ভিআইপি জায়গাতে বসাবে, আমাকে একদম প্লেন পর্যন্ত উঠায় দিয়ে আসে, যতবার যাই সালাম, গেলেই টিকিট কনফার্ম, বোর্ডিং পাস কনফার্ম, সব ওকে। ফেসবুকে জাস্ট ঢুকেছি, নর্মালি ফেসবুকে জাস্ট ঢুকেছি, দেখছি জাহিদ ভাইয়ের ছবি দেওয়া, আর উপরে লেখা আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছবিটা দেখে আমার
কলিজায় আঘাত লাগলো। কয়েকদিন আগে কথা বললাম, 3-4 দিন 5-10 দিন হবে। এই মানুষটা কেমনে দুনিয়া থেকে বিদায় নিল, কেমনে সম্ভব? পরে পোস্ট পড়লাম, দেখলাম তানোরের যে রাস্তা আছে, বাইক নিয়ে আসছিল, একটা ট্রলি এসে বা কোনো একটা গাড়ি এসে মেরে দিয়েছে। বাইক থেকে পড়ে একটা চোটে, একটা আঘাতে জায়গায় শেষ হয়ে গেছে। এটাই দুনিয়া, একটা মুহূর্তের কোনো গ্যারান্টি নাই। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার জাহিদ ভাইকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করে দিক। পড়েন সবাই আমিন। অতএব মাথায় রাখবেন, লাশ যখন দুনিয়ায় পড়ে থাকবে, আপনার নামে মসজিদের মাইকে এলান হয়ে যাবে। যখন লাশ আপনার কবরে রাখা হবে, একটা প্রশ্ন করব সবাইকে, উত্তর 95% পিপল রং দিবেন, ভুল দিবেন, তাই একটু ভেবে নেন, একটু ভেবে উত্তর দেন। বলেন তো, কবরের প্রশ্ন হবে মোট কয়টা? না 3টা না 4টা। মাশাআল্লাহ, অ্যাপ্রিশিয়েটেড, অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড, খুব ভালো বলেছো। মোট প্রশ্ন হবে 4টা। আমি বলবো, আমি কাউকে বাধাতে আসি নাই, অসম্মান করতে আসি নাই। বলেন সবাই, নগর ভাড়া কবরের মোট প্রশ্ন হবে কয়টা? 1। আমি প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোমার রব কে? মাশাআল্লাহ, আরেকবার আওয়াজ দিয়ে বলেন সবাই, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই, রব কে? আওয়াজ নাই বামে, বলেন সবাই, রব কে? প্রথম প্রশ্ন শেষ। দ্বিতীয় প্রশ্ন, ওমান নবিয়্যুক আতারিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি মানুষটাকে চেনো? এই মানুষ তোমার কে হয়? সবাই উত্তর দিতে পারবে না। না, সবাই পারবে না, অসম্ভব, সবাই পারবে না। আচ্ছা, একটু এটা হটাই। এবার এটা আমার মুখে কি? মাশাআল্লাহ। আপনারা সবাই বলবেন, যারা দেখছেন না, বলেন এটা আমার মুখে কি? জাস্ট দেখানোর জন্য মাইকটা হটাইছি। আচ্ছা, আমাকে মন থেকেই বলবেন। আপনার আমাকে ভুয়া বলার কোনো প্রয়োজন নেই, মন থেকে যা আসবে তাই। দাড়ি থেকে আমাকে আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগতেছে? অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? আচ্ছা ভাইয়েরা, কিছু মেয়ে আছে বাংলাদেশে দাড়ি দেখলে পছন্দ করতে চায় না। তুমি যেই মেয়েকে দেখবা দাড়ির জন্য পছন্দ করছে না তোমাকে, ওকে সোজা ডিরেক্টলি বলবা, তোমার মতো মেয়ের জন্য আমি দাড়িওয়ালা নয়, তোমার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজরা ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে আর না। যেই মেয়ে দাড়ির জন্য আমাকে বিয়ে করতে চায় না, সোজা কথা, ক্রিস্টাল ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার কথা, যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। নওগাঁর ভাই, বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো এত সুন্দর মানুষ সেকেন্ড কেউ পৃথিবীতে আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমার নবী যদি দাড়ি রেখে সুন্দর হতে পারে, আমরাও কি সুন্দর হতে চাই না? আমি জানি তোমার দাড়ি নাই, তুমি লজ্জা পাচ্ছ, লজ্জা নাই, বলো আমরা সবাই সুন্দর হতে চাই না? আমরা সবাই বীর বাহাদুর হতে চাই না? চাই না? নিয়ত করেন যে আজ থেকে আমরা সবাই মিলে চাপ দাড়ি রেখে দিব। বলেন সবাই ইনশাআল্লাহ। 3 নাম্বার প্রশ্ন, ওয়ামা দীন, আমাদের ধর্মের নাম কি? একটু আস্তে হয়ে গেল যে, আর একটু জোরে বলতে হবে যে। ধর্মকে পেয়ে আমরা সবাই খুশি না বেজা? আচ্ছা, আপনাদের মনে আছে কিনা, এই ভারতে কিছু কুলাঙ্গার সাংবাদিক আছে, তারা কি বলে, বাংলাদেশ আর থাকবে না। হকার বললে সম্মান হয়ে যায় গো।
এই বেটাকে দেখলে মনে হয় গুলিস্তানে জাঙ্গা বিক্রি করলে বেশি মানাবে নওগাঁর ভাইরা। আমি তো সেই দিন নওগাঁর মাহফিলে বলেছিলাম, ভারতের কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য কারো প্রয়োজন নাই, নওগাঁর যুবকরাই তো এনাফ হয়ে যাবে। যুবক ভাই, বেটা তুমি আমাদের চট্টগ্রাম নিয়ে নিবা, ফেনী আসো, আসো, খেলা হবে, খেলা হবে। তোমাদের মতো সাংবাদিকদেরকে মুসলমানরা 2 পয়সাও হাত দিয়ে গুনতে চায় না। আমাদের ধর্ম ইসলাম, আমরা শান্তি প্রিয় মুসলমান, বাট আমাদের সঙ্গে লাগতে আসলে তোমার পিঠের চামড়া একটাও থাকবে না। ধর্ম ইসলাম, শান্তি চাই, মারামারি চাই না। তবে আমাদের বুবু ওখানে আছেন তো, এজন্য ওনারা ভাবছেন যে তোমাদের বুবুকে রেখে দিব, তোমরা যতই চিল্লাও। তবে হ্যাঁ, অনেকে ভাববেন হুজুর কবরের ওয়াস্ত ঠিকঠাক ছিল, এই কথা কেন বলছেন? মনে রাখবেন, আমি রাজনীতি করবার জন্য মাহফিলে আসি নাই। তবে আমার কথা একটা, যারা ছাত্রদের বুকে ওপেনলি মিডিয়ার সামনে গুলি চালিয়েছে, প্রত্যেকটাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা লাগবে নওগাঁর ভাইরা আমার। ধর্ম ইসলাম, শান্তি চাই, বিচারও চাই, ইনসাফের বিচার। 3টা উত্তর শেষ, 3টাই শেষ। ফেরেশতা বলবে কি ব্যাপার, তুমি তো একটাও আটকাও না ভাই, ব্যাপার স্যাপার কি? এত কিছু শিখেছো কই থেকে? ওমা ইলমুক, তোমার জ্ঞানের উৎস কোথায়? মাশাআল্লাহ। আর একবার জবান খুলে, জ্ঞানের উৎস কোথায়? আল্লাহ বলবে এই ফেরেশতা আর কত? স্টপ, স্টপ, কিফ, থামো। আমার বান্দা প্রত্যেকটা উত্তর দিয়ে ফেলেছে, যাও আমার বান্দার কবরটাকে তোমরা এখনই জান্নাতের বাগান বানিয়ে দাও। আর একটু জোরে বলুন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। কেউ যেন বাদ পড়ে না যায় 2 হাত তুলতে। মাশাআল্লাহ। সবাই একটা কাশি দেন, সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর। হাত উপরে রাখবেন, সবাই হাত উপরে। নওগাঁর ভাইরা, আমি এসেছি ঠিক 10:45 সময়, এখন বাজে 11:53, একদম রাইট টাইম। এটা পুরো বাংলাদেশের টাইম। তো কমিটির ভাইদেরকে আমার প্রত্যেক মাহফিলে ফর্ম ফিল আপ করতে হয়। আমার ভাইরা ফর্ম ফিল আপ করেছেন, ওখানে লেখা আছে স্পষ্ট 1 নাম্বার শর্তের মাঝে যে আসিফ হুজুর 1 ঘন্টা ওয়াজ করবেন, তার বেশি না। এটা প্রত্যেক জায়গায় একই নিয়ম। তবে যদিও আজকে 1 ঘন্টা ওয়াজ বেশি পার হয়ে গেছে আমি জানি, তবে সব জায়গায় তো ফর্মের নিয়ম দিয়ে হয় না, মাঝে মাঝে তো ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। তো আমি চাই, জানি আমি 12টা বেজে গিয়েছে, অনেকের অনেক কাজ আছে, তবে আরেকটু ওয়াজ হবে। আমরা সবাই চাই কি চাই না? মাশাআল্লাহ। চাওয়া হলেই হবে না, ওয়াদা করতে হবে। 2 হাত তোলেন সবাই, বলেন সবাই হুজুর। তোমরা বাঘের বাচ্চা, মাশাআল্লাহ। আপনারা সবাই জোরে বলেন হুজুর। আমরা নওগাঁ সন্তান আপনাকে ওয়াদা দিলাম। আসতে বলা যাবে না, বলেন সবাই ওয়াদা দিলাম। দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। আরে জোর সে বলো, যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার যদি কোনো মামুর বেটা উঠে যায়, লে ঘিরে লে, খবরদার। লা ঈমান আলা লিমান লা আমান আলা। যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। কেউ যদি উঠে যায়, লুঙ্গি টান দিয়ে ধরে বসায়, লুঙ্গি যেন খুলে না যায়। আল্লাহ সবাইকে দোয়া করে যাওয়ার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আসুন আমরা লাস্ট 3টা বিষয় শুনে দোয়ার দিকে যাই। 1, কবরে যাওয়ার পরে আপনার রূহটা ফিরে আসবে কেমনে দেখেন। একটা হচ্ছে কবরের জীবন, আর একটা হচ্ছে হিসাব দিবস। সমস্ত লাশ এবং রূহ কবরে থাকবে। দেখেন, একটু খেয়াল করেন, বলেন তো, যে ফেরেশতার ফুয়ের মাধ্যমে
কিয়ামত কায়েম হবে। সেই ফেরেশতার নাম কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলার সময় নাম কি? আমার মুখের দিকে তাকাবেন, ঠোঁটের দিকে। এখন রাত বাজে 12টা, কথার কথা, এই মুহূর্তে যতটুকু দেখা যায়, এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটা ঠিক ঠোঁট বরাবর নিয়ে এমনে দাঁড়িয়ে আছে। and he is waiting for the green signal. আল্লাহ কখন বলবে ইসরাফিল ফু দাও, ফু দিবে। পুরো পৃথিবী একটা ফু দিয়ে ধ্বংস হয়ে ধূলিসাৎ হয়ে যাবে, একটা ফু দিয়ে। আল্লাহ বলবে ইসরাফিল আবার ফু দাও। সেকেন্ড ফু। যখন 2 নম্বর ফু দেওয়া হবে, মানুষ, জিন, ফেরেশতা, জানোয়ার, প্রাণী সব মরে শেষ হয়ে যাবে। এবার আল্লাহ বলবে মালাকুল মউত, কে বাকি আছে আর বলো। বলবে আল্লাহ কেউ বাকি নাই, একমাত্র আমি আছি আর আমার 3 জন কলিগ ইসরাফিল, মিকাইল, জিবরাইল, আর কেউ নাই, আমি 4 জন ছাড়া। আল্লাহ বলবে যাও জিবরাইলের রূহ কবজ করো, যাও ইসরাফিলের রূহ কবজ করো, যাও মিকাইলের রূহ কবজ করো। মালাকুল মউত যাবে, ইসরাফিল, জিবরাইল, মিকাইল সবার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ বলবে মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা। মালাকুল মউত বলো আমাকে আর কে বাকি আছে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে আল্লাহ পৃথিবীতে তুমি আর আমি ছাড়া আর কেউ বাকি নাই, সব শেষ। মানুষ, জিন, ফেরেশতা সব শেষ। আল্লাহ বললে মালাকুল মউত নাও ইটস ইওর টার্ন, মউত তুমি মরে যাও। মালাকুল মউত শুনে তার দেহে কাঁপুনি তৈরি হয়ে যাবে। আল্লাহ আমি মরবো কেন? আমি তো সবার রূহ কবজ করেছি আজীবন, আমি কেন মরবো? আল্লাহ বলবে চুপ চুপ, ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, তুমিও আমার সৃষ্টির মাঝে একটা সৃষ্টি, মরে যাও, তোমাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ ধমক দিবে, মালাকুল মউত শেষ। এবার আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। যারা বলতা বাংলাদেশ আমার, রাজশাহী আমার, নওগাঁ আমার, চাপাই আমার, নাটোর আমার, ঢাকা আমার, চট্টগ্রাম আমার, কোথায় তোমরা? আসো। লিমানিল মুলকুল ইয়াউম, বলো কোথায় তোমরা? আজকের দিন রাজত্ব কার? জবাব দেওয়ার জন্য কেউ থাকবে না, আল্লাহ নিজেই জবাব দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহর শক্তির সামনে কারো শক্তি 1 সেকেন্ডও টিকতে পারবে না, ঠিক কিনা বলেন? সব শেষ। এবার আসেন 3 নাম্বার। আল্লাহ বলবে ইসরাফিল উঠে পড়ো। ইসরাফিল জেগে উঠবে। আল্লাহ বলবে ইসরাফিল যাও 3 নাম্বার ফু দাও। ফু দিবে। একটা ফু দেওয়ার সাথে সাথে যে যেখানে মারা গেছিল, যার লাশ যেখানে যেভাবে দাফন হয়েছিল, পৃথিবীর আদম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ মারা গেছে, একটা ফু দিবে, সবাই তার কবর থেকে জীবিত হয়ে উঠে যাবে। একসঙ্গে উঠে হিসাব দিবসে সবাই দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল মরে গেলেই জীবন শেষ নয়, বরং তোমার জীবন তো কেবল শুরু হলো। মরে গেলে জীবন শেষ নয়, বরং জীবন তো আসল কেবল শুরু হলো। আমাদের সবাইকে রূহ দিয়ে জীবিত করবে একজন, তিনি কে? হিসাব শুরু হয়ে যাবে। 2 নাম্বার। আমার 2 হাত দেখা যায়? হাত তুলতে হবে না, দেখা যায়? দেখেন হিসাবটা কেমনে হবে। আমি একটু হাতটা উঁচু করে তুলছি, এটা কোনো মাহফিলে আমি এভাবে তুলি না, আমি এইভাবে তুলি, কারণ মাইক্রোফোনটা এভাবে থাকে না কোথাও। দেখেন আল্লাহ বলবে, আচ্ছা আমি আমাকে দিয়েই বুঝাই। আল্লাহ বলবে আসিফ হুজুর আমলনামা ফেরেশতা ওজন দাও।
ওজন দেওয়া হবে। তো আল্লাহ দেখবে যে ডান আমল এইটা, বাম আমল এইটা, দিস ইজ মাই রাইট, দিস ইজ মাই লেফট। আল্লাহ বলবে দেখো তো কি অবস্থা, ওজন দাও, ওজন দেওয়া হবে। তো যদি এই ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট আ লিটল বিট 1% উপরে উঠে যায়, আল্লাহু আকবার, আল্লাহ বলবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যাও আমার বান্দার একটা আমল ভারী হয়ে গিয়েছে, আমার বান্দাকে তোমরা জান্নাত দিয়ে দাও, যাও জান্নাত দিয়ে দাও, যাও। ওরে ভাই এটা আমার কথা না, এটা কোরআন বলছে। 30 নম্বর পারা সূরাতুল কারিয়া, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, ইফ এনিওয়ান deeds becomes heavy he will enter in the paradise। এই ফেরেশতা, একটা আমল ভারী হয়ে গেছে 51, যাও যাও আমার বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে এবার নগর মানুষের নলেজ চেক করি। বলেন তো জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত লাগবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই বলেন 100তে 51, 51 বলেন সবাই, 100তে 51, 51। তবে একটা ঘটনা এই মুহূর্তে বলবো যেটা আপনাদের কলিজায় গিয়ে আঘাত করবে। আপনারা মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? পাকিস্তানে তার বাসা। হ্যাঁ অবশ্যই। দেখবেন যে কালো জুব্বা বা অন্য কোনো জুব্বা তিনি পরেন না। যারা দেখেছেন দেখবেন অলওয়েজ সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি, দেখতে অসাধারণ চেহারা, অনেক সুন্দর কথা বলেন তিনি। যারা হিন্দি বোঝো, যারা উর্দু বোঝো, মাঝে মাঝে তার ওয়াজ শুন, মা তুমি আমারে না কইরো না, মা বাপ তোমাকে চিনছে না, মা তুমি আমাকে না কইরো না, একটা আমল দাও। মা বলবে अरे कौन है तुम्हारी माँ? मैं तुम्हारी माँ नहीं हूं, मेरा तो शौहर ही नहीं था दुनिया में, बेटा कहां से आएगा? अरे बेर हो, किशोर माँ बेर हो। অবাক হয়ে যান, মা চিনছে না আমাকে, বাপ চিনছে না, বউ চিনছে না, সন্তান কেউ চিনছে না, একটা আমলের জন্য, জাস্ট একটা। তো তারিক জামিল বললেন, আমি একটু প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করি, যদিও পরিপূর্ণ পারবো না। উনি বললেন যে যুবকটা হতাশ হয়ে ডান হাঁটু আর বাম হাঁটু এই পর্যন্ত উঠায় নিয়ে আসবে, এই বুক বরাবর, আর এই দুইটা হাত এমনি দিয়ে এইভাবে চোখের পানি ছেড়ে কান্না করবে। একটা যুবক আসবে ওর কাছে, এসে বলে ভাই तुम इतनी परेशान क्यों हो, तुम्हें क्या चाहिए मुझे बताओ, मैं तुम्हारी शायद मदद कर भी सकता हूं। ভাই তোমার কি লাগবে আমাকে বলো, আমি তোমার সাহায্য হয়তো বা করতে পারি। আরে ভাই জানতো কিসের সাহায্য, বাপ চিনছে না, মা চিনছে না, आप कौन होते हैं मेरे मददगार, यहां से निकल जाइए, বের হন তো ভাই আপনি, আপনার সাহায্য আমার কাজে আসবে না। আরে ভাই বলেন না কি লাগবে। মাথা তুলবে, বলবে ভাই मेरे दोनों अमल बराबर हो गया है, मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है। भाई একটা আমল হলেই আমি জান্নাতি। আর ইউ শিওর? আপনি কি শিওর যে আপনি একটা আমল হলেই জান্নাতি? বলবে ইয়েস, একটা আমল। যুবকটা বলবে ঠিক আছে ভাই, একটা আমল তো, ওই একটা আমল আপনার ভাই আজকে আপনাকে দান করবে। না এত আস্তে সুবহানাল্লাহ হবে না, জোরে বলেন, আর একবার বলেন সুবহানাল্লাহ। क्या आप मजाक कर रहे हैं? আপনি কি বলছেন এটা? আমার বাপ চিনছে না, মা চিনছে না, কোন হ্যাঁ? আপনি সত্যি একটা আমল দিবেন না মজা করছেন ভাই? আরে ভাই আপনি নিবেন কিনা তাই কম, নিবেন কি আপনি? আরে দেন ভাই, একটা আমল নিয়ে আল্লাহ ये देखो मुझे एक আমল मिल गया है, আল্লাহ একটা আমল পেয়ে গেছি, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে আচ্ছা আল্লাহ কি দেখে না সবকিছু? এটা কথা কোন আল্লাহ সব জানে না? জানে না? আল্লাহ বলবে এই বান্দা কিরে ये আমল तुझे किसने दिया है? কে আমল কে দিল তোকে? बाप देनी, भाई देनी, माँ देनी, बोन देनी, क्यों देनी? किसने तुझे एक अमल दिया है? मुझे उसका नाम बता। के बोल बे अल्लाह हादा अखी, ये जो मेरी भाई है इसने मुझे एक अमल दिया है। अल्लाह बोल बे बंदा डजंट मेक एनी सेंस, तेरा दिमाग तो ठीक है, बाप देनी, माँ देनी, भाई देनी, बहू देनी, बच्चा देनी, तू कौन होता है एक अमल देने वाला? अरे बंदा तू दिली केन एक अमल, क्यों तो देय নাই? যুবক এক অবাক করা উত্তর দিবে। যুবক ডাক দিয়ে বলবে अल्लाह मेरे पास सिर्फ एक ही अमल है, अगर ये अमल है तो भी मैं जहन्नमी हूं,
और अगर नहीं है तो भी मैं जहन्नमी हूं। আল্লাহ আমার কাছে আমল আছে এই মাত্র একটা, থাকলেও জাহান্নামী, ও না থাকলেও আমি জাহান্नामी। तो मैंने सोचा कि अगर मैं एक अमल अपनी भाई को दे दूं तो उसका 51 हो जाएगा और वो जन्नती बन जाएगा। तो मैंने मेहरबानी करके मेरी एक अमल अपनी भाई को दे दिया। अल्लाह একটা আমল দিয়ে আমি আর কি করব আল্লাহ, আমি দিয়ে দিলাম আমার ভাইকে, দয়া করে মায়া করে। আল্লাহ বলবে ও अच्छा अच्छा, इसका मतलब ये है कि तुम अपनी रब से भी बड़ा मेहरबान बनना चाहते हो। কিরে বান্দা, এত দয়া তোর, তুই কি তোর রবের চাইতে বেশি দয়াময় হতে চাস? নো, নেভার। আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान और कोई भी नहीं हो सकता। ऐ मेरे बंदे, तुझे एक अमल मिल गया है, 51 हो गया है, जा तू जन्नत में चले जा। लेकिन तू अकेले जन्नत में मत जाना, जिस भाई ने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলবে এই বান্দা, তুই যদি আমার বান্দাকে একটা আমল দিয়ে সাহায্য করতে পারিস তো আমি আল্লাহ তোরে একটা আমলের বিনিময়ে জান্নাত দিতে পারবো না কেন? যা, তুইও যা, তোর ভাইকে নিয়ে দুইজন জান্নাতে চলে যা। ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। হিসাব দিবসে আমলনামা ওজন হবে 100 তে 51, মানে আপনি ইউ হ্যাভ পাসড ইউর এক্সাম, আপনি পরীক্ষায় পাস করেছেন, আপনাকে জান্নাত দিবে একজন, তিনি কে? আচ্ছা, আমি রাত 12টা পার করে ফেললাম, অলরেডি 12:15 বাজতে গেলাম। সো সরি ফর দ্যাট, আমার টাইম ছিল 12টা পর্যন্ত। আপনারা কি রাগটা করেছেন নাকি আমার কথায় ভাইরা? আমার ওয়াজে কি রাগটা করেছেন নাকি আপনারা? আপনারা যে বসে আছেন, আপনারা প্রমাণ করে দিয়েছেন নগর সন্তানরা কথায় এক, কাজেও তারা এক। আসলে আমার 3 নাম্বার কথাটা শেষ করে দেই। আল্লাহ বলবেন যাও জান্নাতের কাতার করে দাও। হলুদ ব্রাজিল, ব্রাজিল, একজনকে দেখতে পাইছি চোরের মতো উঠে গেছে। আচ্ছা, ওয়াশরুমে গেছে মনে হয়, যাও যাও বাবা যাও। আব্বাজানরা বসেন, একজন আব্বাজান দাঁড়িয়ে আছেন, সবাই চুপচাপ থাকবেন। কেউ উঠে গেলে আমার দায়িত্ব যেহেতু শেষ, আমি ভালোবাসায় বসে আছি, অতএব আপনারা উঠে গেলে একজন, আমি আমার দায়িত্ব আর সামলাবো না। ভালোবাসা নিয়ে এসেছি, ভালোবাসা নিয়ে ফেরত যেতে চাই, ঠিক কিনা বলেন? দুইটা দল হবে, এক হচ্ছে জান্নাতি, এক হচ্ছে জাহান্নামী। জান্নাতে যত মানুষ যাবে সবচেয়ে বেশি কারণ হবে ধৈর্য। বলার সময় সবচেয়ে বড় কারণ কি হবে? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলবে যারা ধৈর্যশীল হবে দুনিয়াতে, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করব। আরেকবার বলেন সবাই সুবহানাল্লাহ। আর জাহান্নামে মানুষ কেন যাবে এটাও কোরআন থেকে বলে দিচ্ছি। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। অধিকাংশ জাহান্নামী যারা হবে তাদেরকে জান্নাতীরা ডাক দিয়ে বলবে, এই জাহান্নামের ভাইরা, কোন গুনাহ, কোন পাপ আজকে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করেছে? এবার জাহান্নামী বান্দা ডাক দিয়ে বলবে, আমার জান্নাতি ভাই, দুনিয়ায় আমার সব আমল ঠিকঠাক ছিল, টুপি পরতাম, জুব্বা পরতাম, মুসলমান ফ্যামিলির সন্তান ছিলাম, দান সদকা করতাম, দেখতেও সুন্দর ছিলাম, আচরণ ভালো ছিল, সব ভালো ছিল, তবে একটা আমল আমি কখনোই ঠিক মতো করতে পারি নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমি নামাজি ছিলাম না, আমি নামাজি ছিলাম না, আমার সব ঠিকঠাক ছিল, আমি নামাজি ছিলাম না। এই বেনামাজি হওয়াই আজকে আমাকে জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছে, ঠিক কিনা বলে? বেনামাজি হয়ে মারা যাবে না। সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন।